মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো সকাল সকাল উঠেই আমি ঝাড়া মোছা নিয়ে লেগে গেছি, যেটা আমার প্রত্যেক দিনের কাজ হয়, তো সেটাই করে নিচ্ছি। আর কি বলো তো, আজকে হচ্ছে অশোক ষষ্ঠী, তো মা আজকে ব্রত রেখেছে, তো সেই জন্য আমাকে বাজারেও একটু যেতে হবে, তার জন্য খুব ব্যস্ততা আছে। তো ঝটপট করে আমি আগে হাতের কাজগুলো সেরে নিচ্ছি। এখন কথা তোমাদের সঙ্গে সামনাসামনি বলতে গেলে হয়তো একটু দেরি হয়ে যাবে, তাই ভয়েস ওভারের মাধ্যমেই তোমাদের সাথে কথা বলে নিচ্ছি। তো ঝটপট করে কাজগুলো শেষ করব, তারপরে আবার ঘর মোছা আছে, ঘর মুছবো, আর তারই সাথে তারপরে রেডি হয়ে নেব বাইরে যাওয়ার জন্য। আর সকালবেলায় উঠেই বোতলগুলো নামিয়ে নিয়েছি, এই যে দেখো নিচেই রাখা আছে, হয়তো তোমরা দেখতে পাচ্ছ অল্প একটু। তো ফিল্টারটা এখন মুছে নিচ্ছি, তারপরে জলগুলোও ভরে নেব। বাট জল ভরাটা আমি আর তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না, একটু তাড়াহুড়োর মধ্যে আছি। তো বেসিন এরিয়াটা আমি পরিষ্কার করে নিচ্ছি, আর বেসিন এরিয়াটা পরিষ্কার করে নেওয়ার পরেই আমি চলে যাব পাশের রুমে। ভাই সবে ঘুম থেকে উঠেছে, তো আমি এখন বিছানার চাদরটা পেতে নেব। আর দেখো এখানে সেই লুডো প্রিন্টের চাদরটা আমি পেতে নিচ্ছি। এই চাদরটা আমার ভীষণই ভালো লাগে পাতলে, আর তোমরাও অনেকে বলেছো যে এইটা পাতলে ভীষণ ভালো লাগে, তো সেই জন্যই চাদরটা আমি পেতে নিচ্ছি। আর পেতে নিয়ে তারপরে আমার বিছানাটা তোলা হয়ে গেলেই সাথে সাথে আমি ঘরটা মুছে নেব। তো চলো কাজগুলো আমি তাড়াতাড়ি কমপ্লিট করে নিই, কথা বলছি একটু পরে ফ্রি হয়ে নিই। কাজ সারা হয়ে গেছে, ঘড়িতে বাজে 9:30। এসে আমাকে পুজো দিতে হবে, আজকে হচ্ছে অশোক ষষ্ঠী। তো এখন যাচ্ছি মার্কেটে, একটু বাজার টাজার করে নিয়ে আসি। আর মা উপোস আছে আজকে, তো যাই বাজারটা করে নিয়ে আসি। বাজারটা করে নিয়ে এসে পুজো দিতে হবে। আর একটু গোগো আওয়াজ পাচ্ছ, ফ্যানটা চলছে, কারণ ভাই এদিকে কাজ করছে। তো চলো আগে বাজারটা করে আসি, তারপরে তোমাদের সাথে আবার দেখা করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, আমি বাজার করে চলে এসেছি, আর মা আমাকে গরম গরম পরোটা, টক দই আর তার সাথে একটা মিষ্টি মানে কালো জাম ধরিয়ে দিয়েছে খাওয়ার জন্য। তো এখন আগে পেট পুজো করব, পেট পুজো করে নিয়ে স্নান করব, তারপর করব ঠাকুরের পুজো। সো ফ্রেন্ডস, খাওয়া দাওয়ার পরে আমি স্নান করে পুজো দিচ্ছি এখন। তো এখন আমার সমস্ত ঠাকুরকে স্নান করানো, তারপরে হচ্ছে ফুল দিয়ে ভালো করে শৃঙ্গার করা সব হয়ে গেছে। এখন যেটা আমার মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমরা ভোগ লাগাই, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে আমি ঠাকুরকে সব জল দিয়ে দিচ্ছি প্রথমেই।
কেন কি এখন গরমের দিন, তো জলটা প্রথমেই দেওয়া উচিত সবাইকে খাওয়ার আগে। দেখো আমরা জলটা খেয়ে নিয়ে তারপরে কিন্তু খেতে বসি, তাই জন্য জলটা আগে দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো অশোক ষষ্ঠীর যেটা মেন মানে জিনিস, সেটা হচ্ছে এই যে অশোক ফুল আর দই। দই হচ্ছে আমি মিষ্টি দই এনেছি আর মিষ্টিও এনেছি। তো এখন আমি সমস্ত ঠাকুরের নামে নামে দিয়ে দেব। আর যেহেতু আজকে হচ্ছে তোমার বাসন্তী পুজো, তো বাসন্তী পুজো মানে হচ্ছে মা দুর্গার পুজো, মানে মহিষাসুর মর্দিনী পুজো। এই টাইমেই মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিল। আর আমরা যেটা শরৎকালে যে পুজোটা করি সেটা হচ্ছে অকাল বোধন। অকাল বোধন করেছিলেন রাজা রামচন্দ্র মা সীতাকে পাওয়ার জন্য, মানে উদ্ধার করার জন্য, যেহেতু রাবণ তাকে অপহরণ করে নিয়ে গেছিলো। তো সেই জন্য রামচন্দ্র সেই পুজোটা করেছিল শরৎকালে, সেটাকে আমরা অকাল বোধন বলি। আর যেটা হচ্ছে তোমার মহিষাসুরকে যে বধ করা হয়েছিল সেটা হচ্ছে এই বাসন্তী পুজোর সময়। তো আজকে সেই বাসন্তী পুজোর হচ্ছে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী, যেটা রামনবমী তোমরা বলো, সেই রামনবমী। তো এই আজকে হচ্ছে ষষ্ঠী, তো সেটার জন্য আজকে অশোক ষষ্ঠী অনেক মারাই পালন করে থাকে। তো সেই জন্য অশোক ফুল আর এই যে দই দিয়ে মা দুর্গাকে অর্পণ করা হয় বা ষষ্ঠী ঠাকুরকে অর্পণ করা হয়। অনেকেই অনেক রকমভাবে পুজো করেন। তো আমি এখানে সেই জন্য এখানে মা ষষ্ঠীর নামে এই দই আর অশোক ফুলটা দিচ্ছি। আর অন্যান্য ঠাকুরকে তো আমি রসগোল্লা দিয়েইছি আজকে, তার সাথে দইও দিয়ে দেব। তো এখন আমি সমস্ত ঠাকুরকে সেই জন্য অর্পণ করে নিচ্ছি। আর আমার কাছে গ্লাস কম ছিল বলে আমি একটা ছোট্ট ঘটির মধ্যেই মা ষষ্ঠীর নামে জল দিচ্ছি। তো আজকে দুর্গা ঠাকুরকেও ভালো করে সুন্দর করে আমরা সাজিয়েছি, পুজো দিয়েছি। আর তারই সাথে আর যেগুলো রিচুয়ালস আছে সেগুলো একসাথে করে নিয়ে মা ষষ্ঠীর নামে আমরা ভোগগুলোকে অর্পণ করে দিচ্ছি। তো চলো আমি ভোগটা অর্পণ করে দিই আর তারপরে করে নেব দিয়াবাতি। আর তোমরা ব্লগটা দেখতে থাকো, কথা বলে নিচ্ছি একটু পরে। সো ফ্রেন্ডস, দেখো আজকে মায়ের যেহেতু অশোক ষষ্ঠীর ব্রত, সেহেতু মা আজকে ভাত খাবে না। তাই এখানে মা করেছে আলু পটলের ডালনা, ডালিয়ার খিচুড়ি, আলু ভাজা আর পটল ভাজা। তো এটাই আজকে আমাদের দুপুরের খাবার। তো আমরা আর দেখো এটা হচ্ছে সন্ধেবেলার খাবার তৈরি হচ্ছে, মানে রাত্রে মা যেটা ডিনার করবে। তো এখানে মা গরম গরম লুচি ভাজছে আর দই মিষ্টি দিয়ে মা ডিনারটা করবে। তো তোমাদের সাথে তাই শেয়ার করলাম আজকে আমি। আর এরপরে আমি তোমাদেরকে বাই বলবো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলকে আজকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবার কালকে আরও একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই বাই।